ওয়েলকাম মাই চ্যানেল জিএসপি শিক্ষায়তনে সবাইকে স্বাগত। সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ক্লাসে আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর দেখব। তাই চলো শুরু করি আজকের ক্লাসটি। তোমরা নিজের মতন করে উত্তর করে দেখো তোমাদের কতগুলো সঠিক হচ্ছে। 1. রামচরিতমানস এর রচয়িতা কে? অপশান এ হরিসেন, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি তুলসীদাস, অপশান ডি জয়দেব। এক দাগে সঠিক উত্তরটি হবে অপশান সি তুলসীদাস। কেমন? 2. এলাহাবাদ প্রশস্তি এর রচয়িতা কে? অপশান এ রুদ্রদমন, অপশান বি হরিসেন, অপশান সি সমুদ্রগুপ্ত, অপশান ডি বাণভট্ট। তাহলে 2 দাগের সঠিক উত্তরটি হবে অপশান বি হরিসেন। এই হরিসেন কে ছিলেন? এই হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। অনেক সময় এরকম দেয় যে হরিসেন কে ছিলেন, সঠিক উত্তরটি হবে সমুদ্রগুপ্ত, তিনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। 3. অমুক্তমাল্যদ এর রচয়িতা কে? অপশান এ রাজরাজ চোল, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি দেব রায়, অপশান ডি কৃষ্ণদেব রায়। 3 দাগের সঠিক উত্তরটি হবে অপশান ডি কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। কেমন? দক্ষিণ ভারতের একটি বিখ্যাত সাম্রাজ্য ছিল বিজয়নগর সাম্রাজ্য। 4. শকাব্দের সূচনা কবে ঘটে? অপশান এ 78 এডি, অপশান বি 78 বিসিই, অপশান সি 178 বিসিই, অপশান ডি 178 এডি। তা দেখো শকাব্দের সূচনা ঘটে, এর সঠিক উত্তরটি হবে অপশান এ 78 এডি। ইতিহাসে এই এডি বিসিই এর একটি ব্যাপার আছে। কেমন? সাধারণত যীশুখ্রিস্টের জন্মের পর থেকে যে সালটা গণনা করা হয় সেটাকে বলা হয় এডি। কেমন? আর বিসি হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের আগের যে সময়টাকে ধরা হয় সেটাকে বিসিই ধরা হয়। কেমন? এবার এডি, এই এডির এডিকে এর ফুল ফর্ম হচ্ছে অ্যানো ডোমিনি। কেমন? পরের কোশ্চেন 5. মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতাকে? অপশান এ বিশাখ দত্ত, অপশান বি শূদ্রক, অপশান সি বাণভট্ট, অপশান ডি ভাস। তাহলে 5 দাগের সঠিক উত্তরটি হবে অপশান বি শূদ্রক। এই মৃচ্ছকটিকম নাটকটির দুটো মেন চরিত্র ছিল। এক ছিল উজ্জয়িনীর দরিদ্র ব্রাহ্মণ চারুদত্ত এবং গণিকা বসন্ত সেনার এবং এই দুইজনের প্রেম কাহিনী ছিল মূলত মৃচ্ছকটিকমের মূল বিষয়বস্তু। তাহলে চরিত্র দুটির নাম কি ছিল? একটা নাম ছিল চারুদত্ত আর একটা নাম ছিল গণিকা বসন্ত সেনা। কেমন? 6. অশোকের লিপি কে পাঠোদ্ধার করেন? অপশান এ আলেকজান্ডার কানিংহাম, অপশান বি জেমস প্রিন্সেপ, অপশান সি ম্যাক্স মুলার, অপশান ডি মর্টিমার হুইলার। 6 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে জেমস প্রিন্সেপ।
তাহলে অশোকের লিপি কে পাঠোদ্ধার করেন? অপশান বি, জেমস প্রিন্সেপ। পরে কোশ্চেন 7, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ বুদ্ধ ঘোষ, অপশান বি অশ্ব ঘোষ, অপশান সি নাগার্জুন, অপশান ডি পাণিনি। দেখো 7 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অশ্ব ঘোষ। এই অশ্ব ঘোষ ছিলেন একজন বৌদ্ধ দার্শনিক, তিনি ছিলেন কনিষ্কের সভাকবি। তিনি কে ছিলেন? কনিষ্কের সভাকবি ছিলেন। কেমন? তাহলে বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে? অপশান বি অশ্ব ঘোষ। 8, গ্রিক লেখকদের রচনায় কাকে সান্দ্র কোট্টাস বলা হয়েছে? অপশান এ অশোক, অপশান বি বিন্দুসার, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি ধননন্দ। তাহলে 8 দাগের সঠিক উত্তরটি হবে অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে গ্রিক লেখকদের রচনায় কাকে সান্দ্র কোট্টাস বলা হয়েছে? চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তাহলে অনেক সময় এরকম বলে যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, তখন হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। 9, কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ছিলেন? দেখো বলছে কি, কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? অপশান এ বলছে সতীশচন্দ্র, অপশান বি বলছে বিপানচন্দ্র, অপশান সি রামশরণ শর্মা, অপশান ডি অমলেশ ত্রিপাঠী। দেখো প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে তো অনেক ঐতিহাসিক লিখেছেন, কিন্তু তাদের মধ্যে বিখ্যাত কে হয়েছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রামশরণ শর্মা। 10, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? দেখো হরপ্পা সভ্যতা আমরা আগের ক্লাসে পড়েছিলাম, তাই তো? তাহলে বলছে কি, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটা পাওয়া যায়? অপশান এ বলছে মহেঞ্জোদারো, অপশান বি বলছে সুটকাগান্ডোর, অপশান সি বলছে কালিবঙ্গান, অপশান ডি বলছে লোথাল। তাহলে 10 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে কালিবঙ্গান। মূলত কালিবঙ্গান রাজস্থানে অবস্থিত ছিল। এই কালিবঙ্গান রাজস্থানে হনুমানগড় জেলায় ঘাঘর নদীর তীরে অবস্থিত ছিল। অনেক সময় বলতেই পারে যে কালিবঙ্গান কোন নদীর তীরে গড়ে উঠেছিল? তাহলে উত্তরটি সঠিক উত্তরই সঠিক উত্তরটি হয়ে যাবে তখন ঘাঘর। এর আগের একটা নাম ছিল এই নদীর, তার নাম ছিল সরস্বতী নদী। মূলত এখন নদীটা রাজস্থানে ঘাঘর নদী নামে পরিচিত। তার এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে। একটা তো এখানে দেওয়া আছে রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটা, সেটা হচ্ছে কালিবঙ্গান। আর এই কালিবঙ্গান নদী অনেক সময় বলে যে কালিবঙ্গান যে অঞ্চলটি ছিল এটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল এই সভ্যতা, সেটা হয়ে যাবে ঘাঘর নদী। 11, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত? এটা খুব ভালো প্রশ্ন। অপশান এ বিম্বিসার, অপশান বি অজাতশত্রু, অপশান সি মহাপদ্মনন্দ, অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে বলছে কি, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিল? এর সঠিক উত্তরটি হয়ে যাবে বিম্বিসার। তাহলে মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিল? বিম্বিসার। এই বিম্বিসার ছিল হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। কোন বংশ ছিল? হর্ষঙ্ক বংশ।
তাহলে দিতেই পারে যে বিম্বিসার কোন বংশের শাসক ছিলেন, তাহলে এই যে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তাকে সেনিয়া বা শ্রেণিকাও অনেক সময় বলে, দুরকমভাবে কোশ্চেনটা দেয় পরীক্ষায়। কেমন? এই বিম্বিসারের রাজধানী কী ছিল? রাজধানীর নাম ছিল রাজগৃহ। তা দেখো একসাথে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিল? অপশন হবে উত্তর হবে বিম্বিসার, এবং তিনি ছিলেন হর্ষঙ্ক বংশের একজন প্রতিষ্ঠাতা ছিলেন, আর তাকে শ্রেণিকাও বলা হতো, এবং তার রাজধানী ছিল রাজগৃহ। 12 অষ্টাদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কে? অপশান এ প্রথম দেবরায়, অপশান বি দ্বিতীয় দেবরায়, অপশান সি বীর নরসিংহ, অপশান ডি কৃষ্ণদেব রায়। সঠিক উত্তরটি হবে অপশান ডি কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। আর এই অষ্টাদিগ্গজ, এই যে কথাটা, এর একটা অর্থ রয়েছে। এই অর্থটা হচ্ছে 8টি হাতি যারা হিন্দু পুরাণ অনুসারে 8টি দিক ধরে রাখে। কেমন? অষ্টাদিগ্গজ মানে হচ্ছে কী বলছে? 8টি হাতি থাকবে। আটটি হাতি যারা হিন্দু পুরাণ অনুসারে 8টি দিক ধরে রাখে। পরের প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? অপশান এ কালীবঙ্গান, অপশান বি লোথাল, অপশান সি কোটডিজি, অপশান ডি রোফার। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে লোথাল। তাহলে কী বলছে? হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত? উত্তর হবে লোথাল। লোথাল ছাড়াও আরও একটি অঞ্চলে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে, সেটা হচ্ছে রংপুর। কেমন? আর এই লোথাল আর রংপুর, এই দুটি অঞ্চলই ছিল বর্তমান আমাদের গুজরাট রাজ্যের। এই গুজরাট রাজ্যে এই দুটি অঞ্চল অবস্থিত। তাহলে তো আমাদেরকে বলতেই পারে কোনো প্রশ্নে যে লোথাল কোন রাজ্যে অবস্থিত, তখনও উত্তর হয়ে যাবে গুজরাট। পরে প্রশ্ন 14 কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? মানে কি বলছে? কোন শাসক ছিলেন গৌতম বুদ্ধ ও মহাবীরের সময়কার? তাহলে অপশান কি বলছে? অপশান এ বলছে বিম্বিসার, অপশান বি চন্দ্রগুপ্ত, অপশান সি প্রদ্যোৎ, অপশান ডি অজাতশত্রু। এর সঠিক উত্তরটি হয়ে যাবে বিম্বিসার। তাহলে কোন শাসক ছিল গৌতম বুদ্ধ মহাবীরের সমসাময়িক? ও সঠিক উত্তর হবে বিম্বিসার। এই বিম্বিসারকে কিন্তু সেনিকা ও শ্রেণিকা বলা হয়, দুটোই বলা হয় থাকে। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? তাহলে কে বলছে? চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে কে বসে? অপশান এ বিন্দুসার, অপশান বি অজাতশত্রু, অপশান সি অশোক, অপশান ডি হর্ষবর্ধন। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিন্দুসার। দেখো যে কোনো সাম্রাজ্যের একজন শাসক যখন সিংহাসন থেকে সরে যায়, তখন তার পরবর্তী শাসক তার ছেলে বা যেই হয়, কেউ না কেউ হয়। ঠিক তেমনি মৌর্য সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি যখন সিংহাসন থেকে সরে যাচ্ছেন, তার পরবর্তী শাসক হচ্ছেন কে? বিন্দুসার। এই বিন্দুসার কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? মূলত 297 খ্রিস্টপূর্বাব্দ।
খ্রিস্টপূর্বাব্দে এবং তিনি 273 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন। এই বিন্দুসারের একটি উপাধি তিনি বহন করতেন, তিনি উপাধি নিয়েছিলেন অমিত্রাঘাত। তাহলে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে কে বসেন? বিন্দুসার। তিনি 297 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং 273 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন। তিনি অমিত্রাঘাত উপাধি নিয়েছিলেন। এই অমিত্রাঘাত এর অর্থ ছিল শত্রু বিনাশকারী। তাহলে কখনো কখনো এরকম বলে বিন্দুসারের উপাধি কী ছিল, তখনও সঠিক উত্তর হয়ে যাবে অমিত্রাঘাত। পরের প্রশ্ন 16, তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? অপশান এ আদি আর্য যুগ, অপশান বি গান্ধার শিল্প, অপশান সি গুপ্ত শিল্প, অপশান ডি মৌর্য শিল্প। 16 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গান্ধার শিল্প। কেমন? পরের প্রশ্ন 17, ভারতের কোথায় আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল? অপশান এ বলছে কি পাঞ্জাব, অপশান বি রাজস্থান, অপশান সি সিন্ধু, অপশান ডি গুজরাট। তাহলে 17 দাগে সঠিক উত্তরটি হবে অপশান এ পাঞ্জাব। মূলত এই আর্যরা ভারতের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে তারা ভারতে প্রবেশ করে এবং বর্তমান যে পাঞ্জাব রয়েছে, মানে পাঞ্জাব প্রদেশ, যেটা পাঞ্জাবের কিছুটা অংশ পাকিস্তানেও আছে, সেই পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে তারা ধীরে ধীরে বসতি স্থাপন করে। এরপরে তারা ধীরে ধীরে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে তারা বসতি স্থাপন করে। মূলত ভারতের পাঞ্জাব, এখন বর্তমান যে পাঞ্জাবটা রয়েছে, এই পাঞ্জাব অঞ্চলে তারা স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল তারা। 18, নিম্নলিখিত কোন শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? এটা খুব ভালো প্রশ্ন। তাহলে অপশান কি বলছে? প্রথম চন্দ্রগুপ্ত, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান ডি স্কন্দগুপ্ত। তাহলে 18 দাগে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন 19, আলেকজান্ডারের বিরুদ্ধে কে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিলেন? দেখো, আলেকজান্ডারের বিরুদ্ধে কে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল? অপশান এ বলছে কি হোমবি, অপশান বি মহাপদ্মনন্দ, অপশান সি পুরু, অপশান ডি বলছে উপরে সবকটি। কেমন? 19 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পুরু। এই পুরুর সাথে আলেকজান্ডারের যুদ্ধ হয়েছিল ঝিলাম নদীর তীরে। কেমন? মূলত 326 খ্রিস্টপূর্বাব্দে। কত খ্রিস্টাব্দে? 326 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে, সেই সময় ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা ছিল পুরু। কেমন? এই পুরু তার বিরুদ্ধে সবচেয়ে কঠিন ও সাহসিকতাপূর্ণ একটি প্রতিরোধ গড়ে তুলেছিল এবং এই ঝিলাম নদীর তীরে এই আলেকজান্ডার ও পুরুর মধ্যে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে আলেকজান্ডার জিতে যায়। কিন্তু আলেকজান্ডার জিতে গেলেও পুরু যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তা থেকে আলেকজান্ডার বিস্মিত হয়েছিল এবং তখন তিনি তার যে সাম্রাজ্য ছিল পুরুর, তাকে থেকে দিয়ে দেয় এবং আলেকজান্ডার পুরুকে বন্ধু হিসাবে গ্রহণ করে এবং তার সাম্রাজ্য তাকে ফিরিয়ে দেয়। এই যুদ্ধ ইতিহাসে হাইডাসপাসের যুদ্ধ নামে পরিচিত। কেমন? তাহলে পরের কোশ্চেন, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়?
তাহলে অপশান কি বলছে? এ বলছে মনুসংহিতা, অপশান বি বলছে ঋগ্বেদ, অপশান সি অথর্ববেদ, অপশান ডি শতপথ ব্রাহ্মণ। তাহলে 20 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে ঋগ্বেদ। তাহলে এই ছিল আমাদের আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। তোমাদের একটা করে লাইক আমাকে আরও বেশি উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। কেমন? তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, বছরটি সুন্দরভাবে কাটাও। শুভ নববর্ষ।